তোমরা সবাই আমাকে কমেন্ট করছো, তনুশ্রী তোমার বাবার সাথে ভিডিও দেখতে চাই, তোমার বাবার সাথে ভিডিও দাও। অনেকদিন তোমার বাবার সাথে ভিডিও দেখি না, তো আজ মাঠে এসেছি আমি তোমাদেরকে দেখাতে। আর বাবা এখন মাঠে খুবই কম কাজ করে, কারণ এত রোদের তাপ, তো মানে একদম সকাল সকাল কাজ করে বাড়ি চলে যায়। তো আজকে তোমাদেরকে দেখাবো বাবা কি করছে। এই দেখো আমাদের রজনী ফুলের গের এগুলো। তো রজনী ফুলের একটা জমি আমাদের চষে দিয়েছে, তো সেই গেরগুলো এই যে এনে এনে এখন বাবা এগুলো কেটে পরিষ্কার করে ওই পাশে রেখে দিচ্ছে। এই দেখো বাবা কেমন আছো? বন্ধুদের বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো থাকো। অনেকদিন পর তোমরা আমার বাবার সাথে ভিডিও দেখতে পাচ্ছ। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব পছন্দ করো আমার বাবার সাথে ভিডিও। তো তোমাদেরকে দেখাবো এই রজনী ফুলের গেরগুলো আমাদের জমিতে কিভাবে আমরা এখানে এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাবা এগুলো কেটে কেটে ওই পাশে রাখছে। এই দেখো হলুদের মতন এইগুলো কাটছে, এই যে কাঁচি দিয়ে কাটছে। দেখো তাই কি লাগাতে হবে জমিতে ফের এইগুলো আবার নতুন করে রজনী চাষ করে। হ্যাঁ, যেমন আমাদের রজনী ফুলের জমিটা তোমরা দেখেছো, আমরা তো ফুল তুলতাম, তো ওই জমিটা অনেক পুরনো জমি, তো রজনী ফুল প্রায় শেষ হয়ে গেছে, তো ওই জমিটা চষে দিয়েছে। চষে দিয়ে তারপরে এই যে গেরগুলো দেখছো, এই গেরগুলো ওইখান থেকে তুলে তুলে এনে, মানে যেমন আলু চষলে মানে আলু লাগানোর পরে যেমন আলুগুলো উঠে উঠে আসে, সেরকম এই গেরগুলো উঠে উঠে আসে, সেগুলো এখানে বস্তা ভরে এনে তারপরে বাবা এখন কাটছে। এগুলো নতুন করে আবার লাগানো হবে। চলো আমি দেখাচ্ছি কিভাবে ওখান থেকে নিয়ে এসেছি। এই দেখো আমাদের এই যে রজনীর জমিটায় এসেছি, তো এই রজনীর জমিটা দেখো পুরো ট্রাক্টর দিয়ে চষে দিয়েছে। আর এই জমিতেই এই যে গেরগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো আমি কিভাবে এখান থেকে নিয়ে যাব সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি অনেকে জানো অনেকে জানো না। দেখতে পাচ্ছ এই যে একটা গের, এগুলো সব মাটি থাকে, মাটিগুলো এরকম এরকম ভাঙতে হয়। এই যে আর একটা গেট রয়েছে, দেখো এই গেটটা, এগুলো সব এরকম ভাঙতে হয় মাটি। দেখো এই যে এগুলো ভাঙলাম, তো দিয়ে এই যে মাটিগুলো পড়ে গেল, এগুলো এখন নিয়ে নিচ্ছি। এই দেখো সব গেট। তো এইভাবে পুরো আমাদের এই জমিটার থেকে না এই গেরগুলো গাবলাই করে নিয়ে 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 বাবাকে ওই আম বাগানে যেখানে কাটছে দেখলে ওইখানটায় দিয়ে আসবো। আর এগুলোতে জোন দিয়ে নেওয়া হয়েছে, তো আর অল্প কয়েকটা লাগবে। বাবা বললো আর 2 গাবলা 3 গাবলা মতো লাগবে, তো 2-3 গাবলা নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি আসলাম, বাবাকে বললাম যে থাক বাবা তুমি কাটো, আমি গিয়ে নিয়ে আসছি। দেখো বাবা তাও চলে এসছে। আমি বললাম বাবা তোমাকে আসতে হবে না, 2-3 গাবলা তো লাগবে, আমি নিয়ে এসে দিচ্ছি। বাবা শুনলো না, তাও চলে এসছে। আসলে বলো তো কি, আমার বাবা জানো এখন মাঠে আমাকে আসতে দেয় না কেন জানো? এই এত গরম রোদের তাপ, আমাকে বলে যে বাবা বলে যে তোর শরীর খারাপ করবে, তুই মাঠে যাস না এখন। বাবা নিজেই মানে এই দুপুরবেলায় কাজ করে না, দেখলে তো আম বাগানে বসে বসে গেরগুলো কাটছিল। সকালে জমির যা কাজ থেকে ভোরবেলায় আসে আর বিকেলবেলায় কাজ করে, দুপুরবেলাটায় এত গরম। আর বাবার যেহেতু বুকে পেসমেকার বসানো আছে, তো অনেক কষ্ট হয়। ও বাবা আসতে হবে না, দেখো বাবা শোনে না, তাও চলে এসছে। আমি নিয়ে যেতাম 2-3 গাবলা। বন্ধুরা এখন যাচ্ছি, আশা কালী মাঠে কি গরম বলো বাবা, আম বাগানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। বন্ধুরা চলে এসেছি রজনীগন্ধা ফুলের গের নিয়ে। এই যে এগুলো এখন এখানে রেখে দেবো। এই যে বাবা একটু জল খাবো বাবা?
আমি একটু জল খাই। বাবার জন্য বাড়ির থেকে আসার সময় এই জল নিয়ে এসেছিলাম, কেননা বাবাদের জল নিয়ে মাঠে আসেনি না, তাই জল নিয়ে এসেছিলাম। এই দেখো এই গেটগুলো নিয়ে চলে এসেছি। বাবা এখানে কাটছে শিকড়গুলো, যেহেতু এগুলো একটু পুরোনো মরা শিকড়, তো ওই শিকড়গুলো কেটে কেটে রেখে দিচ্ছে, যখন লাগাবে আবার নতুন করে শিকড় বেরোবে। এই দেখো এইভাবে এগুলো ছাড়াতে হচ্ছে। এই দেখো এই শিকড়গুলো রয়েছে, তো এই শিকড়গুলো যেরকম হাত দিয়ে ছাড়াচ্ছি, আর যেগুলো একটু বেশি মোটা মোটা সেগুলো এই যে বাবা কাটছে কাছে দিয়ে। বাবা এইগুলো তারপরে আবার কবে লাগাবে রজনী? এই গেটগুলো এগুলো আবার কবে লাগাবে? এই তো দুই একদিনের মধ্যে। দু একদিনের মধ্যেই আবার এই গেটগুলো লাগিয়ে দেবে রজনী ফুল। দিয়ে আবার ওই জমিতে নতুন রজনীগন্ধা ফুল হবে। এখন অনেক দেরি হবে, এগুলো গেট লাগাবে, গাছগুলো বড় হবে। তোমাদেরকে সবটাই দেখাবো আমি পরের ভিডিওতে। তোমরা তো দেখলে কিভাবে রজনীগন্ধা ফুলের এই গেটগুলো তুলে এরকম পরিষ্কার করে রাখা হচ্ছে। তো এরপরে যখন আবার এই গেটগুলো লাগাবো জমিতে, তখন তোমাদেরকে দেখাবো। তো আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সকলকে টাটা। ও বাবা সবাইকে টাটা করে দাও তো, বলো বন্ধুরা টাটা। বন্ধুরা সবাই ভালো থাকবা, টাটা থাকবে। তোমরা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, বেশি বেশি দেখো, ভালো করে আরো ভালো হবে।